এই কোপ্তাটা, সয়াবিন কোপ্তাটা নিরামিষের দিনে খুব অনবদ্য, নিরামিষের দিনে খুবই ভালো। তো এটা আপনি পরোটার সাথেও খেতে পারেন, ভাতের সাথেও খেতে পারেন, রুটির সাথেও খেতে পারেন, লুচির সঙ্গেও খেতে পারেন, সব মতেই যায়। তো আপনারা চেষ্টা করবেন। বিশেষ হলো নাগপঞ্চমী, সেই জন্য আমি নিরামিষ এটা সয়াবিন কোপ্তাটা করলাম, নিরামিষ রেসিপি, কমপ্লিট নিরামিষ। তো এটা নাগপঞ্চমীতেও চলে। ঠিক আছে। হ্যালো বন্ধুরা, আমি সুতপা কিচেনে সবাইকে স্বাগত। তো আজকে নাগপঞ্চমী উপলক্ষে আমি বানাচ্ছি সয়াবিনের কোপ্তা। সেটা নিরামিষ হবে, নিরামিষ কোপ্তা সয়াবিনের। তো আমি সয়াবিনগুলোকে 3 ঘন্টার মতো ভিজিয়ে রেখেছিলাম, এখন জল থেকে উঠিয়ে রেখেছি। তো এখন আমি এটাকে পেস্ট করব। পেস্ট করে কীভাবে বানাই দেখুন। তবে আমি আগে পেস্ট করে আনছি, ঠিক আছে। দেখুন আমার সয়াবিনটা পেস্ট হয়ে গেছে, কোপ্তার জন্য পেস্ট করে নিয়েছি। এখন আমি বাদ বাকি উপকরণগুলো দিয়ে দেবো। আমি সয়াবিনটা এখন ঢেলে নিচ্ছি। হলুদ গুঁড়ো, স্বাদ মতো নুন, কর্নফ্লাওয়ার 2 চামচ, দেবো কালো জিরে। এখন সবগুলো আমি মিশিয়ে নিব। মিশিয়ে নিয়ে আমি কোপ্তা বানাবো। একটু দেবো জিরে, একটু ধনে গুঁড়ো, একটু গরম মশলা গুঁড়ো, একটু দেবো লঙ্কা গুঁড়ো। হয়ে গেছে। এখন আমি কোপ্তাগুলো বানিয়ে নিচ্ছি। তারপরে আমি কী করেছি, কর্নফ্লাওয়ারের মধ্যে আরেকটা কোডিং দিয়ে দিচ্ছি। আমার তেলটা গরম হয়ে গেছে, আমি এখন একটা একটা করে দিয়ে দেব। লঙ্কা গুঁড়ো, জিরার গুঁড়ো, ধনে গুঁড়ো, আর হলো গরম মশলা। আমি গুলে রেখে দিলাম। হয়ে গেছে মশলাগুলোটা। এখন আমি আরেকটা পেস্ট বানাচ্ছি। মগজগুটি দিলাম, আলমন্ড দুটা দিলাম, কাঁচা লঙ্কা পেস্ট করবো। এখন আমার কাজু, আলমন্ড, মগজগুটি, কাঁচা লঙ্কা, আদা পেস্ট হয়ে গেল। আমি 2 চামচের মতো টক দইকে পেস্ট করে নেব। পেস্ট করলে কী হয়, লামসটা থাকবে না। একদম কড়া গরম হয়ে গেছে, আমি সাদা তেল দিয়ে দিলাম। ওর মধ্যে ঘি দেবো, দেবো দারচিনি, লং, 2টা এলাচ, হয়ে গেছে। গরম মশলা, লং, এলাচ, দারচিনি সব ভাজা হয়ে গেছে। আমি এখন জিরে, ধনে, লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো সব দিয়ে যে একটা পেস্ট বানিয়ে রেখেছিলাম এটা দিয়ে দিলাম। একটু ফ্রাই হবে। আমি এখন একটু ঢাকা দিয়ে দিব। আমার তেল মশলা ভাজা হয়ে গেছে, তেল উপরে উঠে এসেছে। দেখুন মশলা দিয়ে পুরো তেলটা উপরে উঠে এসেছে, তার মানে মশলা ভাজা হয়ে গেছে, ফ্রাই হয়ে গেছে। এখন আমি বাটা আর কাজু আর আছে আলমন্ড পেস্ট সব কিছু একসঙ্গে পেস্ট করে নিয়েছিলাম, আপনারা দেখেছিলাম তো সবাইকে। তো এটা এখন আমি পেস্টটা দিয়ে দিলাম, এখন একটু ফ্রাই করে নেব। এখন স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম, একটু আমি ঢাকা দিয়ে দিচ্ছি। আর আলমন্ড আর কাজু পেস্টটা পুরো ভাজা হয়ে গেছে। এখন আমি দইটা যে পেস্ট করে রেখেছিলাম দইটা দিয়ে দিলাম, 2 চামচের মতো দই দিয়ে দিলাম।
সবগুলো এখন একসঙ্গে ফ্রাই করে নেব। এখন আমি একটু রেড চিলি দেব, কাশ্মীরি মরিচ কালারের জন্য একটু দিলাম, কালারের জন্য। হয়ে গেছে, আমি এখন ঝোলটা দিয়ে দেবো, জল দিয়ে দেবো। পেস্ট করেছিলাম, এই পেস্টের জলটা দিয়ে দিলাম। আমার ঝোলটা ফুটে গেছে, আমি একটু স্লাইড ভাজা মশলা ভাজা মশলা দিলাম। এখন 2টা কাঁচামরিচ দেবো আর একটু স্লাইড চিনি দেব। এখন আমি 1 চামচের মতো কস্তুরি মেথি দিয়ে দিলাম। সবগুলো হয়ে গেছে, আমি গ্রেভিটা কোপ্তার উপরে ঢেলে দিচ্ছি। কোপ্তার উপরে ঢেলে দিলাম, কারণটা হলো যদি ফেটে যায়, এর জন্য কোপ্তার উপরে আমি ঢেলে দিয়েছি। ঘি দিয়ে দিলাম আর আরও 1/2 চামচ দিয়ে দিলাম। আমি 1 চামচের মতো দিয়েছিলাম স্টার্টিংয়ে, এখন আমি 1.5 চামচের মতো দিয়ে দিলাম। দেখুন আমার ফাইনাল লুকটা দেখুন, এই হলো আমার সয়াবিনের কোপ্তার রেসিপি। তো এইভাবে আপনারা ঘরে বানাবেন। দেখুন একটা কোপ্তা ভাঙিনি, দেখুন গোটা গোটা হয়ে গেছে। দেখতেও কালারটা কি সুন্দর এসছে, দেখুন দেখতেও যেমন সুন্দর তেমন খেতেও এরকম সুন্দর হবে। দেখুন কোপ্তাগুলো কি সুন্দর পোড়া বলে মতন। ঠিক আছে, তো এটা হলো আমার ফাইনাল লুক সয়াবিনের কোপ্তা নিরামিষ, পুরো কমপ্লিট নিরামিষ রেসিপি। তো এইভাবে আপনারা ঘরে ট্রাই করবেন, বানাবেন, বানিয়ে সবাইকে খাওয়াবেন, খেয়ে বলবেন কেমন হয়েছে। লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। টাটা।